প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে নেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। কোভিড-19 এই মহামারীর সময় তোমরা নিরাপদে থেকে অনলাইন ক্লাসগুলো উপভোগ করবে এ আশা রাখি। তোমরা এর পূর্বে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের উপরে তোমরা অনলাইন 5টি ক্লাস দেখেছো আশা করি। আজকে অনলাইন 6ষ্ঠ ক্লাস। আজকে আমরা যেটা শিখব অর্থাৎ লার্নিং আউটকাম হচ্ছে যৌগিক গেট। তোমরা পঞ্চম ক্লাসটি দেখেছিলে। যৌগিক গেটকে ক্লাসিফিকেশন করা হয়েছিল দুইটি অংশে। একটি ছিল হচ্ছে সার্বজনীন গেট, যেটা নর গেট আর ন্যান্ড গেট ছিল। কেন সার্বজনীন গেট সেটা আমরা শিখছিলাম। আজকে আমরা সেই কম্পাউন্ড গেটের সেকেন্ড পোর্শনটা ছিল হচ্ছে বিশেষ গেট বা এক্সক্লুসিভ গেট। তাহলে আজকে টপিকস হচ্ছে বিশেষ গেট। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা কি কি শিখব, শিক্ষণফল কি হতে পারে, তাহলে খেয়াল করো। বিশেষ 1 নাম্বার হচ্ছে বিশেষ গেট কি। XOR ও XNOR গেটের সংজ্ঞা, লজিক চিত্র অর্থাৎ লজিক সার্কিট এবং সত্যক সারণী তোমরা জানতে পারবে। 3 নাম্বার হচ্ছে শুধুমাত্র মৌলিক গেটের মাধ্যমে XOR এবং XNOR গেটের লজিক সার্কিট এবং সত্যক সারণী তোমরা জানতে পারবে। আমরা এর সঙ্গে শিখব 2 ইনপুট বিশিষ্ট XOR গেটের ওয়েভ আউটপুটে কি সিগন্যাল দেয়, কতটুকু পরিবর্তন হয় তার আমরা ওয়েভ অর্থাৎ তরঙ্গ আমরা দেখব। এবং সর্বশেষ আমরা XOR এবং XNOR গেটকে আমরা সমন্বিত বর্তনী বা ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি আমরা বলতে পারি কিনা তা আমরা শিখব। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা কিছু সময় মনোযোগের সাথে অনলাইন ক্লাসটি উপভোগ করি। তোমরা মনোযোগের সাথে দেখবে এবং কোনো সমস্যা যদি মনে হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ক্লাসে আমি সেটা সমাধান করার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা বিশেষ গেট কি, বিশেষ গেট কি, এক্সক্লুসিভ গেট EXCLUSIVE এক্সক্লুসিভ और বিশেষ গেট কি। XOR ও XNOR গেট দুটিকে বিশেষ গেট বলে। তোমরা মৌলিক গেট দেখছিলে 3 ধরনের, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। সেই অর গেটের আগে দেখো এক্সটা দেওয়া আছে, এক্সটা দেওয়া আছে। এই এক্স এর পূর্ণ অ্যাব্রিভিয়েশন হচ্ছে এক্সক্লুসিভ, EXCLUSIVE
CLUSIV এক্সক্লুসিভ অর গেটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এক্সটা নেওয়া হচ্ছে XOR গেট। তাহলে শিক্ষার্থীরা XOR গেট এবং XNOR গেট কি? XOR গেট হচ্ছে, আমরা প্রথমে XOR গেটটাই শিখি। XOR গেট হচ্ছে যে ইলেকট্রনিক ডিভাইসে দুই বা ততোধিক ইনপুটের মধ্যে বেজোড় সংখ্যা বেজোড় সংখ্যা 1 ইনপুটের জন্য আউটপুট 1 হয় এবং জোড় ইনপুট 1 এর জন্য আউটপুট 0 হয়, তাকে XOR গেট বলে। যে ইলেকট্রনিক, আবার খেয়াল করো, যে ইলেকট্রনিক ডিভাইসে দুই বা ততোধিক ইনপুটের মধ্যে বেজোড় সংখ্যক 1 এর জন্য বেজোড় সংখ্যক, আমরা জানি বেজোড় আর জোড় তো বুঝি, বেজোড় সংখ্যক 1, অর্থাৎ খেয়াল করো 0 0 1, তাহলে এখানে 1 আছে একটা, অর্থাৎ বেজোড় 0 1 0 1, এখানে জোড় আছে জোড় সংখ্যক 1, তাহলে ইনপুট বেজোড় সংখ্যক 1 এর জন্য যদি আউটপুট 1 হয় এবং জোড় সংখ্যা ইনপুট 1 এর জন্য আউটপুট 0 হয়, তবে এই ধরনের গেটকে XOR গেট বলে। এই ধরনের গেটকে XOR গেট বলে। শিক্ষার্থীরা, আমরা XOR গেটের লজিক ডায়াগ্রামটা আমরা আঁকবো। XOR গেটের লজিক ডায়াগ্রামটা তোমরা খেয়াল করো। XOR গেট, তোমরা OR গেটের ডায়াগ্রামটা তোমরা দেখছিলে যে ইনপুট সারফেসটা হচ্ছে কার্ভ আকৃতির, বক্র আকৃতির। এখানে XOR গেটের ইনপুট তলটা দুটো কার্ভ আকৃতির, বক্র আকৃতির। এখানে আমরা দুই ইনপুট বিশিষ্ট A B, তাহলে x is equal to A XOR B, এদিকে তোমরা XOR উচ্চারণ করবে, অর্থাৎ এক্সক্লুসিভ অর। XOR মানে এক্সক্লুসিভ অর, এই সিম্বলটাকে আমরা এক্সক্লুসিভ অর, এইটা মানে হচ্ছে A বার B প্লাস A B বার। শিক্ষার্থীরা এটা মনে রাখবে, এক্সক্লুসিভ অর মানে হচ্ছে A বার B প্লাস A B বার। তাহলে আমরা এক্সক্লুসিভ অর গেটের ডায়াগ্রামটা হচ্ছে OR গেটের ইনপুট তলটা দুটো কার্ভ আকৃতির, দুটো বক্র আকৃতির এবং দুই ইনপুট, আমরা দুইয়ের অধিক ইনপুট আমরা দিতে পারি। এর সত্যক সারণী হচ্ছে ট্রুথ টেবিল বা সত্যক সারণী। সত্যক সারণী হচ্ছে A XOR B, A B 0 0 1 0 0 1 1 1। তাহলে শিক্ষার্থীরা, তোমরা সংখ্যায় কি দেখছিলে? বেজোড় সংখ্যক 1। দেখো এখানে বেজোড় সংখ্যক 1 নাই, 0 0, তাহলে আউটপুট 0। এখানে বেজোড় সংখ্যক 1 আছে, 1 একটা, তাহলে বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1, বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1, এখানে জোড় সংখ্যক 1 হলে আউটপুট 0। এই ছিল হচ্ছে আমাদের XOR গেটের মূল থিম, মূল বিষয়।
শিক্ষার্থীরা আমরা XOR গেটে অর্থাৎ এক্সক্লুসিভ OR গেটে আমরা লজিক ডায়াগ্রামটা আমরা দেখলাম, তারপরে সত্য সারণীটা আমরা দেখলাম। এরপরে শিক্ষার্থীরা আমরা XNOR গেটে পরে আমরা শিখি ডেফিনিশন, সত্য সারণী ডায়াগ্রামটা আমরা পরে শিখি। আমরা এই XOR গেটের মৌলিক গেটের মাধ্যমে, শুধুমাত্র মৌলিক গেটের মাধ্যমে আমরা এই গেটটা আঁকবো না, আমরা শুধুমাত্র মৌলিক গেটের মাধ্যমে এক্সক্লুসিভ OR গেটের অর্থাৎ XOR গেটের লজিক ডায়াগ্রামটা আমরা আঁকবো। তাহলে এবার প্রশ্ন হচ্ছে শুধু মৌলিক গেটের মাধ্যমে, শুধু কেবলমাত্র মৌলিক গেটের মাধ্যমে XOR গেট অঙ্কন করো এবং এর সত্য সারণী আঁকো। এর সত্য সারণী আঁকো। তাহলে শিক্ষার্থীরা আগে ছিল হচ্ছে শুধুমাত্র আমরা XOR গেটের ডায়াগ্রামটা আঁকছিলাম, কিন্তু মৌলিক গেটের মাধ্যমে না। আমরা দেখব মৌলিক গেটের মাধ্যমে আমরা এখানে দুই ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ OR গেট আমরা দেখাবো। দেখো এর আঁকার কৌশল, দুটো ইনপুট আমরা এভাবে এঁকে নিলাম। x অর্থাৎ এক্সক্লুসিভ OR গেটের আউটপুট ছিল a XOR b, মানে হচ্ছে a বার b প্লাস a b বার। তাহলে দেখো a বার a ইনপুটের সঙ্গে যদি আমরা নট গেট অতিক্রম করাই তাহলে নিশ্চিত a বার সৃষ্টি হয়ে গেল, তার সঙ্গে হচ্ছে b, সরাসরি b নিলাম। a বারের সঙ্গে b কি গুণ, AND গেট গুণ সৃষ্টি করে, তাহলে এই গুণ AND গেট দিয়ে আমরা এই দুটো ইনপুটকে অতিক্রম করলাম, তাহলে a বার b AND গেট অতিক্রম করলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। আচ্ছা, এবার a b বার, তাহলে এই ইনপুটটা আমরা সরাসরি নিলাম এবং b ইনপুটটাকে আমরা নট গেট অতিক্রম করায় আমরা b বার সৃষ্টি করলাম, কমপ্লিমেন্ট সৃষ্টি করলাম। করার পরে যেহেতু এদের মধ্যে গুণ সম্পর্ক, তাহলে আবার AND গেট অতিক্রম করে আমরা কি করলাম, গুণ সৃষ্টি করলাম এবং এদের মধ্যে শেষে কি আছে, যোগ। তাহলে OR গেট হচ্ছে যোগ গেট। এখানে আমরা একটা সুন্দর করে OR গেট রাখলাম। তাহলে x = এর ফলটা হচ্ছে a বার b প্লাস a b বার। তাহলে এই ছিল হচ্ছে আমরা এক্সক্লুসিভ OR গেটের লজিক ডায়াগ্রাম মৌলিক গেটের মাধ্যমে, শুধুমাত্র মৌলিক গেটের মাধ্যমে। তাহলে শিক্ষার্থীরা তোমাদের এমসিকিউতে আসে XOR গেটে কয়টি মৌলিক লজিক গেট প্রয়োজন হয়, 1 2 3 4 5টা। তাহলে এক্সক্লুসিভ OR গেট যদি আমরা কেবলমাত্র মৌলিক গেটের মাধ্যমে দেখাই তাহলে 5টি মৌলিক গেট লাগে। এই 5টি মৌলিক গেটের মধ্যে 3টি, মানে যে 3 ধরনের মৌলিক গেট, সব মৌলিক গেটগুলো এখানে ব্যবহার হয়েছে। তাহলে আমরা মৌলিক গেটের মাধ্যমে দেখালাম। তাহলে এর সত্য সারণী কি আসতে পারে, তাহলে শিক্ষার্থীরা দেখো এর সত্য সারণী এটা a, এটা b, এটা a বার, এটা b বার। x = a বার b প্লাস a b বার। দেখো আমাদের কনফিগার কম্বিনেশন হচ্ছে
0 0 1 0 0 1 1 1 অর্থাৎ বুলিয়ান চলক হচ্ছে 0 আর 1। তাহলে দেখো এর কমপ্লিমেন্ট হচ্ছে 1, 0 কমপ্লিমেন্ট হচ্ছে 1, 1 এর কমপ্লিমেন্ট হচ্ছে 0, 0 হচ্ছে 1, 1 0 হচ্ছে 1, 1 এর হচ্ছে 0, 1 এর হচ্ছে 0, 1 এর হচ্ছে 0। এবার a বার b, a বার হচ্ছে 1, b হচ্ছে 0 আর a b বার অর্থাৎ আমরা শিখছিলাম বেজোড় সংখ্যা 1। তাহলে তোমরা এখানে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে দেখবা যে এই ফলটায় আসে। তোমরা এখানে খেয়াল করবে a বার b, a বার মানে 1, b হচ্ছে 0, তাহলে 0 এর সাথে 1 গুণ করলে 0 যোগ a b বার, a হচ্ছে 0, 0 এর সঙ্গে যাই গুণ করলে 0, 0 যোগ 0 মানে হচ্ছে 0, তাহলে আউটপুট 0। তাহলে শিক্ষার্থীরা এভাবে আমরা এক্সক্লুসিভ অর গেট কেবলমাত্র মৌলিক গেটের মাধ্যমে ডায়াগ্রামটা দেখায় তার সাথে সরণি একে দেখাতে পারি। শিক্ষার্থীরা এবার হচ্ছে আমরা এক্সক্লুসিভ নর গেট শিখব। এক্সক্লুসিভ নর গেট বা এক্স নর গেট হচ্ছে একটি বিশেষ গেট, যে গেটটি তৈরি হয় এক্সক্লুসিভ অর গেটের সঙ্গে নর গেট যুক্ত করে, এক্সক্লুসিভ অর গেটের সঙ্গে নর গেট যুক্ত করে, এক্সক্লুসিভ অর গেটের সঙ্গে নর গেট যুক্ত করে। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, এক্সক্লুসিভ অর গেটের সঙ্গে নট গেট, এক্সক্লুসিভ অর গেট অতিক্রম করলে কি ছিল x সমান সমান a এক্সক্লুসিভ অর b, যেহেতু নট গেট অতিক্রম করছে তাহলে বা। তাহলে এটাকে আমরা এভাবে না লিখে আমরা এই নট গেটে শুধু এটি দিয়ে দিলেই আমাদের এক্সক্লুসিভ নট গেট, অর্থাৎ x নট গেটে আমরা লজিক ডায়াগ্রাম শিখছি। তাহলে এটা হচ্ছে x সমান সমান a XOR b তার বা। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, আমরা এটাকে অ্যানালাইসিস করে দেখো কি পাই। তোমরা এরপরে লজিক ফাংশনকে কিভাবে সিম্পলিফিকেশন করে আমরা এর পরবর্তী ক্লাসে সেটা করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা ডি মর্গান উপপাদ্য দুটো ছিল, ডি মর্গান উপপাদ্য ছিল a প্লাস b তার কোন বার সমান a বার ইনটু b বার, এবং দ্বিতীয়ত ছিল ab বার সমান সমান a বার প্লাস b বার। শিক্ষার্থীরা যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, এটা ফার্স্ট ল আর এটা হচ্ছে সেকেন্ড ল। তাহলে দেখো a এক্সক্লুসিভ অর b মানে আমরা আগে শিখছি a এক্সক্লুসিভ অর b মানে a বার b প্লাস a b বার তার আবার কোন বার, দেখো এটাকে। তাহলে ডি মর্গান উপপাদ্যের ফার্স্ট ল ছিল যোগ থাকলে গুণ, তাহলে এখানে মাঝে যোগ আছে, তাহলে যোগ থাকলে আমরা পৃথক পৃথক লিখে, তাহলে প্রথমটা ছিল হচ্ছে a বার b, তাহলে এই হোল বারের একটা অংশ পাইলো ইনটু a b বার তার নিজস্ব বার ছিল, আর এই হোল বারের একটা অংশ পাইলো। আবার এই গুণ থাকলে যোগ, তাহলে দেখো প্রথম অংশের মধ্যে হোল বার আছে এবং গুণ আছে, তাহলে গুণ থাকলে যোগ, তাহলে এই বার তার নিজস্ব একটা বার আছে আর হোল বারের একটা অংশ পাইলো, যোগ b বার, এবং এখানে a বার প্লাস b তার নিজস্ব বার এবং হোল বারের একটা অংশ পাইলো, তাহলে ডবল বার সমান কি নট বার, তাহলে a প্লাস b বার ইনটু a বার প্লাস b। এটাকে তোমরা গুণ করো, এর সাথে গুণ করো a বার, এর সাথে দুটো গুণ করো a বার প্লাস a b,
এবার বি বারের সাথে এবার, তাহলে এ বার বি বার, এবার বি বারের সাথে বি প্লাস বি বি বার। আমরা জানি এর মান যদি 1 হয় এ বারের মান হচ্ছে 0, তাহলে টোটাল মান হচ্ছে 0, এ বি এ বার বি বার প্লাস 0, তাহলে এ বি প্লাস এ বার বি বার। তাহলে শিক্ষার্থীরা এই ছিল হচ্ছে আমাদের এইটা, মানে আমরা এখন আমরা সিম্পলিফিকেশন বা সরলীকরণ করে আমরা পাইলাম এটা মানে হচ্ছে এ বি প্লাস এ বার বি বার। শিক্ষার্থীরা তোমরা এটা দেখে নেবে, তাহলে তোমরা কিভাবে একটা লজিক ফাংশনকে কিভাবে সিম্পলিফিকেশন করে তোমরা শিখে যাবে। তারপরও আমরা অনলাইন ক্লাস, এর পরবর্তী ক্লাসে আমরা লজিক ফাংশনে কিভাবে সিম্পলিফিকেশন করা যায় এবং লজিক ফাংশন থেকে কিভাবে লজিক সার্কিট অঙ্কন করা যায় আমরা এটা শিখব। তাহলে তোমরা পরবর্তী ক্লাস দেখার চেষ্টা করবে। তাহলে এবার হচ্ছে আমরা এক্স নর গেটের সত্যক সারণী। তাহলে আমার এই জায়গায় শুধুমাত্র করো দেখো এটা হচ্ছে আমরা সরাসরি আগে দিয়ে নিই, সরাসরি আমরা লজিক মৌলিক গেটের মাধ্যমে না, আমরা সরাসরি আগে দেখাই নিই এ বি x সমান সমান এ বি প্লাস এ বার বি বার। তাহলে এক্সক্লুসিভ নর গেট যে ডিজিটাল ইলেকট্রনিক, দেখো এক্সক্লুসিভ নর গেট বা এক্স নর গেটের সঙ্গে আমরা কিভাবে নিব, যে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইসে দুই বা ততোধিক ইনপুটের জন্য, দুই বা ততোধিক ইনপুটের মধ্যে জোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট 1 হয় এবং বেজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট 0 হয়। তোমরা এর আগে যেটা শিখছিলে তার সম্পূর্ণ উল্টা, তাকে এক্সক্লুসিভ নর গেট বলে। তাহলে জোড় সংখ্যক, তাহলে দেখো 0 0 1 0 0 1 1 1, তাহলে বেজোড় সংখ্যক না, এখানে বেজোড় সংখ্যক 1 হলে 0, বেজোড় সংখ্যক 1 এর জন্য কি হচ্ছে 0, আর জোড় সংখ্যক একই ধরনের হলে 1, অর্থাৎ এক্সক্লুসিভ OR গেটের সম্পূর্ণ উল্টা। তোমরা দেখছিলে এক্সক্লুসিভ OR গেটের আউটপুটের সঙ্গে নট গেট যুক্ত করা হলেই সেটা এক্সক্লুসিভ নট গেট সৃষ্টি হলো। তাহলে এক্সক্লুসিভ OR গেটের আউটপুট, এক্সক্লুসিভ OR গেটের আউটপুট কি ছিল 0, তাহলে 0 নট গেট অতিক্রম করলে 1 হয়। তাহলে সেভাবে আমরা বুঝতে পারি। এবার শিক্ষার্থীরা আসো আমরা এক্সক্লুসিভ নট গেটকে কেবলমাত্র মৌলিক গেটের মাধ্যমে কিভাবে দেখাতে পারি সেটা আমরা দেখব। এক্সক্লুসিভ নট গেটকে আমরা মৌলিক গেট, কেবলমাত্র মৌলিক গেটের মাধ্যমে, তাহলে ইনপুট এ ইনপুট বি, তার কি ছিল এ বি প্লাস এ বার বি বার, সরাসরি এ সরাসরি বি যেহেতু গুণ, তাহলে এন্ড গেট অতিক্রম করালাম, তাহলে এ বি সৃষ্টি হয়ে গেল। এবং একইভাবে এ বার বি বার, তাহলে এ বার সৃষ্টি হচ্ছে, নট গেট অতিক্রম করলে এ বার সৃষ্টি হয়ে গেল এবং বির সঙ্গে
নট গেট যুক্ত করে বিভাগ সৃষ্টি হলো। তারপর হচ্ছে আমরা এখানে অ্যান্ড গেট অতিক্রম করে যদি আমরা ইনপুট দুটোকে অতিক্রম করি তাহলে গুণ সৃষ্টি হয়ে গেল। তারপর হচ্ছে যোগ, এখানে আমরা অর গেট দিলে যোগ সৃষ্টি হয়ে গেল। তাহলে x সমান সমান ab প্লাস a বার b বার a বার b বার। শিক্ষার্থীরা আমরা এটা পলি গেটের মাধ্যমে দেখাতে সক্ষম হলাম। এখানেও দেখো আমাদের এক্সক্লুসিভ নর গেটে কয়টি মৌলিক লজিক গেট ব্যবহৃত হয় যদি এমসিকিউ এর মুখোমুখি হতে হয়, তাহলে আমরা বলতে পারবো 1 2 3 4 মোট 5টা, যার মধ্যে 2টি নট গেট, 2টি অ্যান্ড গেট এবং 1টি অর গেট থাকে। শিক্ষার্থীরা এবার এর সত্য সারণী, এখন তোমরা এই সত্য সারণী আঁকতে পারবে, তোমরা অনুশীলন করবে। এবার আমরা এক্সক্লুসিভ অর গেটে এর ওয়েভটা আমরা ইনপুটে কেমন হয় এবং আউটপুটে কেমন হয় আমরা একটু দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ইনপুট সিগন্যাল এ XOR গেটের ইনপুট আউটপুট চিত্র। দেখো এর সংকেত এবং ইনপুট সংকেত বি, এখানে আমাদের আমরা এক্সক্লুসিভ অর যদি শিখতে পারি তাহলে x a বার b প্লাস a b বার। তাহলে এখানে ছিল আমাদের আউটপুট 0 0 1 0 0 1 1 1, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 1, এটা ছিল হচ্ছে 0। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, a 0 তখন b ও 0, a 1 b 0, 0 যখন a তখন b ও 0, a যখন 1 তখন b 0, a যখন 0 তখন b 1, a যখন 1 তখন b 1। এই সেই ছিল কনফিগারেশন। তাহলে এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে আঁকি তাহলে প্রথম হচ্ছে 0, তাহলে 0 মানে ভোল্টেজ নাই, ভোল্টেজ উপস্থিতি নাই, তাহলে এই 0 এই আছে সে 0, তারপর হচ্ছে 1 এই 1, তারপর হচ্ছে 0 এই আছে 0, তারপর হচ্ছে 1, তাহলে এটা 0 1 0 1। আর পরের ডায়াগ্রামটা হচ্ছে এটাও 0, পরেরটাও 0, তারপর হচ্ছে 1, তারপর এটা হচ্ছে 1। এবার আউটপুট সংকেত, কে আমরা x বা যাই ধরে আমরা x দিয়ে ইন্ডিকেট করছিলাম x। তাহলে দেখো আউটপুট হচ্ছে 0 1 1 0 0 1 1 0, তাহলে এর সিগন্যাল হচ্ছে প্রথমে হচ্ছে 0, তাহলে 0 ভোল্টেজ নাই, তাহলে অনুভূমিকের বরাবর। আর তারপর হচ্ছে 1, তারপর ভোল্টেজের উপস্থিতি 1, তারপরে 1, তারপর হচ্ছে 0। এই ছিল হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমরা ইনপুটে যে সিগন্যাল দিলাম আউটপুটে তার ভিন্ন সিগন্যাল পেলাম। এই ছিল হচ্ছে আমাদের
তরঙ্গের মাধ্যমে আমরা ইনপুট আউটপুট দেখাতে পারি। শিক্ষার্থীরা এই XOR এবং XNOR গেট দুটিকে XOR এবং XNOR গেট দুটিকে আমরা সমন্বিত বলতে পারি কিনা? সমন্বিত বর্তনী কাকে বলে? তোমাদের মধ্যে যারা সায়েন্সে আসো এসে ক্লাসও শিখছো যে অর্ধপরিবাহী চিপসের উপরে একাধিক অর্ধপরিবাহী ইকুইপমেন্ট ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর, একাধিক ডিভাইস অর্থাৎ ডায়োড, ট্রানজিস্টর যদি যুক্ত করে একটা ডিভাইস তৈরি করা হয় যার একাধিক পা থাকে। তোমরা জানো যে সার্কিট থেকে আইসি ইন্ডিকেটেড সার্কিট বা বাংলা বলে সমন্বিত বর্তনী, তাহলে এই সার্কিট থেকে আমরা অনেক কাজ করতে পারি, একাধিক কাজ আমরা এর থেকে পাই। বিধায় এই একাধিক ডিভাইস এর মধ্যে যুক্ত থাকে বিধায় আমরা একে ইন্ডিকেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী আমরা বলতে পারি। তাহলে আমরা XOR এবং XNOR গেটকে সমন্বিত বলতে পারি কিনা? অবশ্যই আমরা XOR এবং XNOR গেটকে সমন্বিত বর্তনী বা ইন্ডিকেটেড সার্কিট বলতে পারি। কেননা প্রত্যেকটা সার্কিট যখন আমরা মৌলিক গেটের মাধ্যমে দেখছিলাম, সেই মৌলিক গেটের মধ্যে মৌলিক গেট দিয়ে যখন আমরা আঁকছিলাম তার ডায়াগ্রামটি, সেখানে দেখছিলাম OR গেট, AND গেট, NOT গেট একাধিক ব্যবহৃত হয়েছে। যদি আমরা দুইয়ের অধিক ইনপুট নিতাম তাহলে একাধিক এরকম আমাদের মৌলিক গেট ব্যবহৃত হতো। তাহলে একাধিক মৌলিক গেটের সমন্বয় যৌগিক গেট সৃষ্টি, সেই দিক থেকে আমরা এই গেট দুটিকে সমন্বিত বর্তনী, সমন্বিত মানে সমন্বয়, একাধিক গেটের সমন্বয়, একাধিক ডিভাইসের সমন্বয়। তাহলে অবশ্যই XOR এবং XNOR গেটকে আমরা ইন্ডিকেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী বলতে পারি। তাহলে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাস আমরা পড়ব লজিক ফাংশনকে কি করে সিম্পলিফিকেশন বা সরলীকরণ করে এবং লজিক ফাংশনকে কিভাবে লজিক সার্কিটে রূপ দেওয়া যায়। সেই ক্লাসটা আমরা পরবর্তী অনলাইন ক্লাসে করব। ততক্ষণ পর্যন্ত তোমরা কোভিড-19 এই মহামারীর সময় সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদ থাকো, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলো, এই আশা রেখে আজকের মতো আল্লাহ হাফেজ।